ফের শুশুনিয়া পাহাড়ে পড়ল সিড বোমা। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পরিচিত নাম। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে পছন্দের জায়গা এই পাহাড়। বছরব্যাপী দূরদূরান্তের পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ে। তবে পাহাড়ের একাংশ ন্যাড়া হওয়ার কারণে বড্ড বেমানান লাগে। তাই পাহাড়ের ন্যাড়া অংশে বুধবার সাত সকালেই সিড বোমা অর্থাৎ বীজ বোমা ফেলল বন দপ্তর। গত বছর ঠিক এরকম সময়ে পাহাড়ের রুক্ষ ও নেড়া অংশে সিড বোমা ফেলে বন দপ্তর, আর তাতেই অভাবনীয় সাফল্য আসে। এবছর 1000 পিস বোমা পাহাড়ের বিস্তীর্ণ নেড়া অংশে ছড়িয়ে দেওয়া হলো বলে জানান ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এসা বোস। শিশু বামলা, বট, চটরা, সোয়াবুল, সিরিজ সহ বেশ কিছু গাছের বীজ মাটির মণ্ডের আকারে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়, যা পাহাড়ের রুক্ষ অংশে সহজেই চারা তৈরি করতে পারবে। পাশাপাশি শতাধিক বৃক্ষজাতীয় চারা লাগানো হয় পাহাড় জুড়ে। আজ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে শুশুনিয়া মাঙ্গলিক সংঘের যুবকরা। বনমহোৎসব উপলক্ষে ছাতনা বন বিভাগের আয়োজিত এই ধরনের কর্মসূচিতে যোগদান করতে পেরে খুশি তারা। গত বছরের মতো এবছরেও এই সিড বোমাতে সাফল্য আসবে বলে মনে করছে ছাতনা বন দপ্তর। বাঁকুড়ার ছাতনা থেকে শুভ্রাচল চৌধুরী, নিউজ 10 বাংলা। জল দিয়ে দিতে হবে। আজকে আমরা আগের বছরের মতন শুশুনিয়া পাহাড়ে যে বীজ বোম ফেলেছিলাম সেইটার সাকসেস যেহেতু পেয়েছি, তো আমরা এইবারে আবার লার্জ স্কেলে আবার সেই বীজ বোম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশুনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব, কারণ আমাদের বন দপ্তরের এখন বন মহোৎসব চলছে। সেই উপলক্ষেই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি এই কর্মসূচি করার জন্য। এইবারে আমরা মোটামুটি 1000টা মতন বানিয়েছি, হয়তো আরও বানাবো ভবিষ্যতে। মানে এই বর্ষাকালটায় আমরা টার্গেট করেছি, মোটামুটি রেগুলার বেসিসেই আমরা একটু এগুলো নিক্ষেপ করব এবং পরিচর্যাও করব, যেখানে যা গাছ চারা উঠবে বা কিছু সেগুলোর পরিচর্যাও করব। এবারে এটা ব্যাপারটা একটু লার্জ স্কেলে করার ইচ্ছা আছে। কি কি বীজ দেওয়া হয়েছে এই সিডবোমে? একদম দেশি গাছের দেশি যে বীজগুলো আছে বা যেগুলো পাথুরে জায়গাতে তাড়াতাড়ি বাড়বে বা পাথুরে মাটিতে শিকড়টা যে বীজগুলোর মানে যে গাছগুলোর শিকড়গুলো তাড়াতাড়ি ধরতে পারবে, যেমন বট, অশ্বত্থ, শিশু, ওই ধরনের গাছই আমরা বেশি এইবারে ব্যবহার করেছি। বিশেষত বট গাছটা এবং জোর গাছ যেটা, এই দুটো গাছই আমরা বেশি ব্যবহার করেছি। এটা আপনারা জানেনই, বট অশ্বত্থ নিজেরাই মানে এক একটা গাছই এক একটা বাস্তুতন্ত্রের মতন আর কি কাজ করে। মানে ওই একটা গাছকে কেন্দ্র করেই প্রচুর জীব বৈচিত্র্য আমরা দেখতে পাই, সে একটা পোকামাকড়ি বলুন কি সাপ বলুন পাখি বলুন। এবং এই গাছগুলোর একটা মানে ধর্মীয় ইম্পর্টেন্সও আছে। চট করে লোকজন এই গাছগুলোকে ক্ষতি করে না বা কাটে না, তো আমরা ওই জন্য এই গাছগুলোকেই এবারে বেশি টার্গেট করেছি, যাতে এদের সার্ভাইভালটা আমাদের থাকে আর কি পাহাড়ে। বীজ বোমগুলো আমরা তৈরি করি মাটি, গোবর সার, জৈব সার দিয়ে, তার মধ্যে বীজগুলোকে ছড়িয়ে সেইগুলোর মণ্ড বানিয়ে একটু রোদে হালকা শুকানো হয়, তারপরে সেটাকে সঙ্গে সঙ্গে আর কি নিক্ষেপ করা হয়। আচ্ছা, কোন জায়গায় এই সিডবোমগুলো ছড়ানো হয় পাহাড়ে যে জায়গাগুলোতে গাছের মানে কি বলবো মানে সিড গ্রিন কাভারটা যেখানে কমে গেছে আর কি, বা ফাঁকা জায়গা যেগুলো আছে সেই জায়গা সবকটা জায়গাতেই মোটামুটি আমরা এইবারে কভার করব। যেহেতু আমরা এত লোকের সাপোর্ট পাচ্ছি, তো তাদের সহযোগিতায় আমরা সেই সব জায়গাগুলোকে কভার করব, এটাই আমাদের এবারে প্ল্যান আছে। আজকে ছাতনা রেঞ্জ আর আমাদের শুশুনিয়া মাঙ্গলিক সংঘ বন মহোৎসব উপলক্ষে আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা অ্যাকচুয়ালি সিড বোম ছড়াচ্ছি। আজকে বন মহোৎসব উপলক্ষে আমাদের রেঞ্জার ম্যাডাম একটা কর্মসূচি গ্রহণ করেছেন। শুশুনিয়া পাহাড়ে যে সকল রুক্ষ জায়গাগুলো আছে সেগুলো যাতে গাছ তৈরি হয় সেই জন্য সিড বোম এখানে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে এবং ছোট ছোট চারা বিভিন্ন মাটির সঙ্গে যাতে লাগানো যায় আর কি, মানে সেগুলো যেমন তৈরি হয় সেগুলোর জন্যে সব জায়গায় কুড়ে কুড়ে একটা করে গাছ আমরা লাগিয়েছি। কতটা ভালো লাগছে এই ধরনের একটা কর্মসূচিতে যোগদান করতে পেরে? আগের বছর ম্যাডাম এটা করেছিলেন, শুনেছিলাম, আমরা যোগদান করতে পারিনি। এবছর ম্যাডাম আমাদেরকে ডেকেছেন, আমরা খুব গর্বিত, আমাদের খুব ভালো লাগছে।
যে এরকম সকালবেলায় উঠে পড়ে পাহাড়ে এসে একটা ভালো কাজের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। আমাদের সকল ক্লাবের ছোট ছোট ভাই দাদারা ক্লাবের সবাই এসছে। কি নাম আপনার? আমার নাম দীপ কর্মকার।